হ্যাঁ, ভালো আছি। তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। ছোটবেলায় কত মোটা সোটা ছিলে, খাওয়া দাওয়া করো না নাকি? আপনার জন্যই তো। আমি আবার কি করলাম? আজ 15 বছর হয়ে গেল গ্রাম ছেড়ে চলে গেছেন, একদিনও ফোন করে খোঁজ নিয়েছেন? যতই ব্যস্ত থাকেন, এখন তো মোবাইলের যুগ, এক কল ফোন তো করতে পারতেন। আসলে ফোন করে লোকে কি ভাববে না ভাববে, আর তাছাড়া প্রিয়ার নাম্বারও আমার কাছে ছিল না। আমার না হয়তো ভুলেছি, প্রিয়া তো ফোন করতে পারতো। জানেনই তো, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আরে ছাড় না, দুলাভাই তো চলে এসছে, দুটো নিজে হাতে খাই দিবে, আমার মোটা হয়ে যাবে। এই চল চল, বাড়িতে সবাই অপেক্ষা করছি। আসে। দুলাভাই, আপনারা দুজন পাশাপাশি বসেন। না না, ঠিক আছে। আরে বসেন না। আমি যখন এই গ্রামে ছিলাম তখন তো এদিকে বাসই চলতো না। ওই সামনে আমাদের বাড়ি ছিল, এখন ওই বাড়িতে গেলা থেকে জানো? না, নিজেদের অত বড় ওষুধের দোকান রেখে আমার চাকরি করা আমার জন্য ফার্মেসি ঠিক আছে। আর কলকাতা যাবেন না? আবার কলকাতা কি করতে যাবো? গ্রাজুয়েশন তো কমপ্লিট, গত মাসে ফাইনাল পরীক্ষা হয়ে গেল যে। আকাশ, কত বড় দেখেছো মধু, সেই এতটুকু বেলায় দেখেছি। তোমার বাবা মা ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো আন্টি? আরে থাক মধু থাক, এতদিন আসার সময় হলো, বোনকে ফোন করে করে হবে গেছি। অত লজ্জা কিসের? নিজের বাড়ি আসবে, বেড়াবা, খাবা, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, আমাকে চিনতে পারছো? আমি বিয়ার বেটি। ভালো আছেন বেটি? হ্যাঁ, ছোটবেলায় আমার কাছেই তো বেশি থাকতা, ভুলেই তো গেছো আমাদেরকে। এখন আর সব কথা মনে থাকে? না না বেটি, কলকাতা ছিলাম তো, আর বাড়িও তো সেভাবে আসা হয় না। কেন মাঝখানে বাড়ি এসেছিলা? এত করে বললো, দুদিন এসে বেরিয়ে গেলে হতো না? চলে এসছে। ভালো আছে বাপ? হ্যাঁ আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, একবারে সামাদের মতো দেখতে হয়েছে। মুখের কথাই কেড়ে নিলে ভাই, একেবারে রামপুর মতোই হয়েছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না আঙ্কেল, যাও বাবু যাও, ঘরে উঠে বসো। প্রিয়া, দেখ ঘরে নিয়ে যাও। হ্যাঁ চলেন। ভাবে শোর লম্বা হয়েছে। যাও, ঘর থেকে চলে এসো, মুরগিটা জবাই করে ফেলি। হ্যাঁ, মাছ সাথে এসছো? নিয়ে আসতে হবে না, অনেকদিন পর জামাই এসছে। মাঠে খাবারটা পাঠিয়েছো? না, কাউকে পাইনি, খাবার রেডি আছে, তুমি মুরগিটা জবাই করতে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আবার পিছাতে কেন? ভেতরে ঢোক। করলি কেন? কি করলো? নাটক করছি? আমি প্রিয়া, আমাকে ফাঁসালি কেন? তাই বল, ও দেখুন আমাকে প্রিয়া ভাবছে, বিয়ে করে ফেলবে। আমি বিয়ে করবো? লাগছে ছাড়, ছোটবেলা থেকে তোর সাথে বিয়ে ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে। আমি এখন মামাকে কি সব বলে দিচ্ছি। তো সেই নিচে বসে খাওয়া করলি ভেজে দেবো মধু? হ্যাঁ হ্যাঁ দেন। আমাদের ইনারা আছে, পাতেই নেবে না। কেন? কিন্তু খাও, শরীরের পক্ষে ভালো তো। ভালো তো আমাদের ভাবনা শুদ্ধ খাইবেন। প্রিয়া, আমি টাকা খাবো না, পেটে দাও। এই নাও বাপ। প্রিয়া তোকে টাকা দেবো? বললো তো টাকা খাবো না, পেটে দাও। কটা দেবো তোকে? পেটে দিন যে একটা দিচ্ছ বলে দিব না। ঠিক আছে যাও, খাবো না, তোমার মা তুমি খাও। দেখো দিদি, সাথে সাথে আমাকে বলবা না, আমি বুঝে। 15 বছরের তোমায়
কিছু দিতে পারিনি। তোমার জন্য ছোট্ট উপহার। কই দেখি। আসছি। বাবা, ব্লু ডায়মন্ড। কই দেখি। বাবা, তোর জিনিস বলে একটু দেখতে দিবি না নাকি? এলাম তোর জিনিস তুই লে। না না, দেখ দেখ। ভাই ভাই, ওই তো তোর গার্লফ্রেন্ড ও বয়। তুই দেখতেছিস ওরা? হ্যাঁ, শালার বিরাট ভাব। থাম। এই, শোন। আমাকে ডাকছেন? হ্যাঁ তুই শোন। আত্রাবাড়ি খেলবে? আমি? কেন, ভয় লাগছে নাকি? ওঠ, বস। না না ভাই, আমি খেলবো না, তোমরা খেলো। আরে খেলো না, তুমি বেঁচে যাচ্ছে নাকি? হাত জেতার খেলা, হয় তুমি হারবে না ও হারবে। আমি বাইরে থেকে সেভাবে, তোমরাই খেলো। মাল পুরুষ না নাকি রে? ভয় করছে? খেলো ভাই, খেলো খেলো, দেখি। আরে বস না। এই প্রিয়া, রেডি? 1 2 3। এই, কোথায় পালাচ্ছি? আমি লাগবো তোর সাথে। আয় বস। আমি আর খেলবো না ভাই। খেলবি না মানে? তুই কি ভাবছিস বাইরে থেকে এসে আমাদের গ্রামের লোককে হারিয়ে দিয়ে চলে যাবি আর আমরা হাতে চুরি করে বসে থাকবো? আয় আয়, এইখান থেকে জিতে তোকে বাড়ি যেতে দেবো না। আমি না পারলে জব্বার গাড়ি ডাকবো। কি হলো ভাই? খেলো ভাই, খেলো খেলো, দেখি। আয় বস। রেডি? এই, হাত ভাঙা করছি কেন? বেশি চালাই গেলে না হাত ভেঙে দেবো। আমাকে চিনিস নি। তুমি ঠিক করে নাও। One, two, three. শালা বিদেশি পোল্ট্রি, তাও তো ফুল শক্তি লাগাইনি। লাগালে ওরা হাতটাই ভেঙে যেত। গায়ে কোনো শক্তি আছে নাকি? যা যা, মায়ের কলে গিয়ে শুকা। কিরে, খেলা হয়ে গেল? কে জিতলো? এ ভাই দাঁড়াও, তোমাকে চিনা চিনা লাগছে, কোথায় যেন দেখেছি। তুমি আকাশ না? আমি তোমার পাঞ্জালারে দেখেছি। গত বছর তুমি তো সেবা ইউনিভার্সিটিতে পাঞ্জালারে চ্যাম্পিয়ন হয়েছিলে। আমি তোমাকে চিনতে পেরেছি। এইটা তুমি না? আমি তোমার অনেক বড় ফ্যান ভাই। ভাই, আমারই তোমাকে একসাথে সাথে পাঞ্জা লড়তে হবে। এই সঞ্জু, এটা খেলা জব্বারকে। ঠিক আছে? না না, আমি খেলবো না। একবার ভাই, একবার শুধু আমার জন্য। তুমি জানো না ভাই, ওই শালা বড় বড় বাথলিং দেয়। তোমাদের খেলাটাকে ডুপ্লিকেট খেলা।
থেকেই সব ঠিক করা থাকে কে জিতবে কে হারবে। ওই শাখাকে তোমাকে হারিয়ে দেখাতেই হবে। আসো ভাই আসো, একবার আসো, আসো ভাই আসো, এইদিকে বসো ভাই বসো। এই সত্যি কেউ চ্যাম্পিয়ন? আরে না না, চ্যাম্পিয়ন হলে হারতো নাকি? কার কথা শুনছি? কি হয়েছে কি? ভাই তোমার সাথে একটু পাঞ্জা লড়বে। কে? কার বুকে এত বাটা? আমার সাথে পাঞ্জা লড়বে? ডাক শালাকে দেখছি। ও বসি আছে, তুমি রেডি হও। তুই আমার সাথে পাঞ্জা লড়বি? বড় ভাই হাত ভেঙে দিতে হবে। দেখ না কি করি, পাঞ্জা খেলা জীবনকার মতো ভুলে যাবে। রেডি 1 2 3 আকাশ, আমার যা শ্বশুর মারা গেল, দেখতে যাবা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সপরিবারে সুস্থ আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা একটু বাইরে করতেছি, একটু নয়েজ আসতে পারে, সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পে স্কেল নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি অংশটুকু ভিডিওর কন্টিনিউ করার জন্য। দেখেন, বর্তমানে আমরা গতকালকে একটি নিউজ পেয়েছি যে জোনায়েদ সাকি রয়েছে অর্থ প্রতিমন্ত্রী বর্তমান সময়ের। এই জোনায়েদ সাকি বলেছেন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন হবে এবং এরকম একটু আশা কিন্তু আমাদেরকে তিনি দেখিয়েছেন। তো আমরা মোটামুটি এতটুকু ধরতে পারি বা এতটুকু বুঝতে পারি যে নবম পে স্কেল আসলে বাস্তবায়ন হবে, এটা হতে হবে এবং এই নবম পে স্কেল বাস্তবায়ন হওয়ার জন্যই এসেছে, এতটুকু আমরা বুঝতে পারি। বিধায়ী হচ্ছে আমরা এই কাজটা বা এই জিনিসটা হচ্ছে নিয়ে এগোচ্ছি। তো আপনাদের সবার মনেই একটা প্রশ্ন বা সবার মনেই একটা জিনিস হচ্ছে ঘুরপাক খাচ্ছে যে নবম পে স্কেলটা আসলেই বাস্তবায়িত হবে কি না। অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়িত হবে, হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে। আমরা বেশ কিছু নিউজ থেকে জানতে পেরেছি যে বর্তমান বিএনপি সরকার নবম পে স্কেলের ব্যাপারে খুবই পজিটিভলি ব্যাপারটাকে দেখছে এবং বর্তমান সরকার নবম পে স্কেল দেওয়ার ব্যাপারে খুবই পজিটিভ এবং তারা এই নবম পে স্কেল দিবে এবং সেটা নিয়ে তারা হচ্ছে কাজ করতেছে। সো এই বিষয়টা নিয়ে আসলে আমাদের মধ্যে অনেকেরই কথাবার্তা হয়েছে এবং তারা বলেছে যে নবম পে স্কেলটা আসলেই বাস্তবায়িত হবে খুব দ্রুত এবং যেটার কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। এবং আমাদের অর্থ প্রতিমন্ত্রী যিনি রয়েছেন তিনিও কিন্তু ইতিমধ্যে আশ্বস্ত করেছেন, তিনিও কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আগামী নবম পে স্কেল বাস্তবায়িত হবে এবং এই নবম পে স্কেলকে ঘিরে আমাদের কিছুটা সময় লাগবে। দিন তারিখ এখনও তিনি বলেননি, তবে তিনি বলেছেন যে কিছুটা সময় লাগবে, এই কিছুটা সময়ের মধ্যে এই নবম পে স্কেলটা কী হবে বাস্তবায়ন করা হবে। তবে দিন তারিখ তিনি খুব দ্রুতই হচ্ছে প্রকাশ করবেন, এখনও প্রকাশ করেননি, তবে তিনি খুব দ্রুতই হচ্ছে এই দিন তারিখটা প্রকাশ করে দিবেন। তো এই দিন তারিখটা প্রকাশ করার পরেই হচ্ছে কিন্তু নবম পে স্কেলটা মূলত বাস্তবায়িত হয়ে যাবে, নবম পে স্কেলটা বাস্তবায়িত হয়ে যাবে। তো এখন আশা আছি যে যদি নবম পে স্কেলটা কিন্তু আমাদের যে সর্বসাধারণ যারা চাকরিজীবী রয়েছে, যেমন হচ্ছে আপনার অর্থমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার সাথে সরকারি কর্মজীবী যে পরিষদ রয়েছে সেটা কিন্তু
মিটিং হয়েছে এবং পাশাপাশি হচ্ছে তারা কথাবার্তা বলেছে, দাবি দেওয়া তুলেছে এবং একটা ইফতারের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের জন্য আসলে খুবই পজিটিভলি বিষয়টা দেখতে হবে, খুবই পজিটিভ। আমরা আশা করি যে আমরা যারা সরকারি কর্মচারী বৃন্দ রয়েছি, এই সরকারি কর্মচারী বৃন্দের জন্য এই পে স্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সব সরকারি কর্মচারী বৃন্দের আপনার কথা বিবেচনা করে, কথা রেখে তারা এই বিষয়টাকে নিয়ে আগাবে এবং এই বিষয়টাকে নিয়ে তারা যত আগাবে ততই হচ্ছে আমাদের জন্য ভালো এবং শুভকর কেন বলছি, দেখেন আমাদের কিন্তু নবম পে স্কেলটা খুবই দ্রুত বাস্তবায়ন করা জরুরি এবং এই নবম পে স্কেলটাকে ঘিরে আমাদের যে সরকারি কর্মকর্তা বৃন্দরা রয়েছে তারা কিন্তু এই নবম পে স্কেলটাকে ঘিরে আন্দোলন সংগ্রাম করেছে অনেক দিন যাবৎ এবং এই আন্দোলন সংগ্রামের জন্য কিন্তু তারা এই নবম পে স্কেলটা চাচ্ছে। তারা কিন্তু অনেক দিন রাজপথে ঘাম ঝরিয়েছে, রাজপথে আন্দোলন করেছে এই শুধুমাত্র এই নবম পে স্কেলের জন্য। যে নবম পে স্কেল লাস্ট 2015 সালে হয়েছিল, এখন 2026, অলমোস্ট 11 বছর আগে। এতদিনে কিন্তু নবম পে স্কেল ছাড়িয়ে দশম পে স্কেল হওয়ার কথা, কিন্তু এখনও নবম পে স্কেলই বাস্তবায়ন হয়নি। নবম পে স্কেল বাস্তবায়ন করা এখন আমাদের প্রত্যেকটা সরকারি কর্মকর্তাদের জন্য আমাদের এটা একটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। যেই দাবি না হলেই নয়, তাই আমাদের অবশ্যই এটা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে সবসময় এগুলো নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি, আপডেটগুলো নিয়ে যে প্রতিদিন আসলে কি ঘটে। যেমন বর্তমান সময়ে অর্থমন্ত্রী এই ব্যাপারটার দিক দিয়ে পজিটিভ, যেহেতু অর্থমন্ত্রী বাজেটটা পেশ করবেন সেহেতু অবশ্যই এই ব্যাপারটা নিয়ে তিনি যে পজিটিভ বা এটা তিনি বলেছেন যে আসলে বাস্তবায়ন হবে, এটা আমাদের জন্য অনেক গর্বের এবং বিষয়টা অনেক আনন্দের। আশা করি ইনশাআল্লাহ পে স্কেল বাস্তবায়িত হবে। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, সকল আপডেট সবার আগে পেতে এবং জানতে যে আসলে কবে নাগাদ তারিখ দিয়েছে, কবে নাগাদ বাস্তবায়িত হবে বা কী আসে বিষয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।